আমাদের প্রত্যাশা হচ্ছে এই দেশটা যেন সুন্দর হয়। নাগরিক যে অধিকারগুলো আছে এগুলো নিশ্চিত করা। চাওয়ার তো আছে অনেক কিছু, সেই চাওয়ার তো লিস্ট অনেক বড়। ন্যায় বিচারের শাসন, সুষ্ঠুভাবে জীবনযাপন। উচ্চবিত্ত শ্রেণীরাই সব সুবিধা ভোগ করবে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় নির্বাচন পরবর্তী সরকারের কাছে সাধারণ মানুষের কি প্রত্যাশা, তারা কি বলছে, চলুন জানা যাক। আমার চাওয়া প্রত্যাশা এটাই যে আমাদের বাংলাদেশে যে আগে যে উন্নয়নটা হয়েছে, ভালোই হয়েছে উন্নয়নটা, কিন্তু দেশের জনগণ অতটা মানে উন্নতি করতে পারে নাই। কিন্তু এখন যে আসবে না, যেই আসুক, মানে যে দলেরই লোক হোক, আমি চাই যে প্রতিটা শ্রেণীর লোকই জানি খেয়ে পরে সুন্দরভাবে বাঁচতে পারে, এটা প্রত্যাশা। হ্যাঁ, ও সব কিছুই জানি তারা পর্যাপ্ত পরিমাণে পায়, সব শ্রেণীর লোকই, মানে যে উচ্চবিত্ত শ্রেণীরাই সব সুবিধা ভোগ করবে এটা না, মানে নিম্নবিত্ত সব শ্রেণীর লোকেরাই জানি সুন্দরভাবে বাঁচতে পারে। মানে বাংলাদেশের মানুষ জানি, অন্য কান্ট্রি জানি, তারা বোঝে যে বাংলাদেশের মানুষ সবাই ভালো আছে, খেয়ে পড়ে, এইরকম প্রত্যাশা আছে। নির্বাচন পরবর্তী রাজনৈতিক যে দলই ক্ষমতায় আসুক, আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে আমরা যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি, যাতে সমাজ থেকে ক্রাইমটা দূর হয়, আর দ্রব্যমূল্যের যেটা ঊর্ধ্বগতি হয় এটা যাতে নিয়ন্ত্রণে থাকে, আর চিকিৎসা সেবাটা যাতে সবার নিশ্চিত হয়, এটাই তাদের কাছে আমাদের চাওয়া। আর জীবনযাত্রার মানটা যাতে উন্নত হয়। দুর্নীতিমুক্ত অবশ্যই বাংলাদেশ চাই। চুরি ছিনতাই রাস্তাঘাটে যেভাবে বেড়েছে বিগত কয়েক মাস যাবৎ, বিশেষ করে 5ই আগস্টের পরে দেখা যায় যে রাস্তাঘাটে অনেকটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। এটা আমরা একটু ডেভেলপ চাই আর কি, ঠিক আছে, যাতে নির্বিঘ্নে আমরা বের হইতে পারি ঘর থেকে, কাজ শেষ করে যাতে বাসায় যেতে পারি, এটাই আমাদের প্রত্যাশা আর কি রাজনৈতিক দলগুলোর কাছে। একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে ন্যায় বিচারের শাসন। এটা সবচেয়ে বেশি দরকার। ফার্স্টলি, সেকেন্ডলি হচ্ছে আমি বলবো যে ডিসেন্ট্রালাইজেশন। সব কিছু ঢাকা কেন্দ্রিক, ভয়াবহ ঢাকা কেন্দ্রিকতা। পৃথিবীর কোনো দেশে বোধহয় এত বেশি কেন্দ্রীয়তা নেই বা কেন্দ্রীয়মুখী প্রবণতা নেই। সেক্ষেত্রে আমি বলবো যে যদি প্রাদেশিক করা যায়, ব্যবস্থা করা যায়, যেমন চিটাগাং, খুলনা, রাজশাহী, এগুলোতে যেন একদম পূর্ণাঙ্গ ঢাকা শহরের মতো সুযোগ সুবিধা দেওয়া যায়। হ্যাঁ, এইগুলো এই আঞ্চলিক। ফার্স্ট হচ্ছে ন্যায় বিচারের শাসন। আমি আইনের শাসন বলছি না, তার কারণ ব্রিটিশদের তৈরি এই আইন কখনো ন্যায় বিচার নিশ্চিত করে না। সেক্ষেত্রে একটা ন্যায় বিচারের শাসন সবচেয়ে বেশি দরকার। সেকেন্ডলি হচ্ছে আপনার একটা বিকেন্দ্রীকরণ, একদম প্রপার বিকেন্দ্রীকরণ। এই দুটো জিনিস সবচেয়ে বেশি জরুরি বলে আমার কাছে মনে হয়। চাওয়ার তো আছে অনেক কিছু, সেই চাওয়ার তো লিস্ট অনেক বড়। চাওয়ার লিস্ট বলে তো শেষ করা যাবে না। কারণ আমাদের দেখেন ঢাকা শহরের অবস্থা দেখেন, যেই জ্যাম বা যেই সময় ঘন্টা আমাদের নষ্ট হয়, এটা তো যেই সময় চলে যায় এই সময় তো কেউ ফেরত দিতে পারবে না। এই সময়টা যাতে আমাদের কম লাগে, যেমন মেট্রো রেল হয়েছে আমাদের অনেক সময় কম লাগছে, এইটা মানে সময় কমে যাচ্ছে। যেমন ধর পদ্মা ব্রিজ হয়েছে, পদ্মা ব্রিজ হওয়ার কারণে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা হয়েছে। যমুনা ব্রিজ হয়েছে আগে, সেইটার কারণে আমাদের যাতায়াতের জায়গা থেকে বললাম। চিকিৎসার ক্ষেত্রে একই অবস্থা। দেশের সরকারি হসপিটালগুলিতে চিকিৎসা আছে, নাই বললে ভুল হবে, চিকিৎসা আছে, অবশ্যই আছে, কিন্তু সেইটা পাওয়া অনেক কঠিন। এবং সেই সরকারি হসপিটালগুলিতে সিট নাই, নাই, এইটার সমস্যাটা, এই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই ধরেন আমার গেলে অনেক সময় লেগে যায়, সময় লাগে অনেক। এই চিকিৎসা ব্যবস্থা আছে। শিক্ষার ব্যবস্থার কথা আর কি বলবো, শিক্ষার ব্যবস্থা তো বলে লাভ নাই। কারণ শিক্ষা ব্যবস্থার অবস্থা, এই যে ঢাকা ইউনিভার্সিটি বেশ কিছুদিন বন্ধ ছিল, এই যে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অরাজকতা, বা ধরেন শিক্ষার মানের জায়গা যদি বলি, সে জায়গায় অনেক মানের না, অনেক নিম্ন, মানে এখনকার যে খুব মান, এই মানটা আসলে মানটা উন্নত না, মানে মানটা ভালো মানের না আর কি, এরকম আর কি। আরও তো অনেক কিছু বলার আছে। তো এগুলিই আসলে বিষয়। তারপরে ঢাকা শহরে যেভাবে এই যে মোটর রিক্সা যেভাবে রাস্তায় জড়ো করে বা রাস্তায় দখল করে আসে, এটা তো আমাদের সাধারণ মানুষের চলাফেরার জন্য খুবই কষ্টকর। আমরা হেঁটেও রাস্তা চলতে পারি না ঠিকমতো, গাড়িতে ওঠা তো পরের কথা। আমাদের আসলে ওরকম চাওয়া পাওয়ার বা কিছু নাই। হ্যাঁ, চাওয়ার ওরকম কিছু নাই। আমরা যাতে সবাই সুস্থভাবে রাস্তাঘাটে চলতে পারি এবং মানে নিরাপদের সাথে আমরা যাতে বাস হোক, রিক্সা হোক, মানে
এই ধরনের যানবাহনে আমরা যাতে জার্নি করতে পারি বা চলাচল করতে পারি, এটাই আমাদের আসলে বেসিক চাওয়া আর কি। আর এটা ছাড়া যেটা সবার জন্য চাওয়া সেটা হচ্ছে খাদ্যদ্রব্য সামগ্রীর মূল্যটা যাতে একটু মানে সামঞ্জস্য থাকে, যাতে সব শ্রেণীর মানুষ যেন এগুলো মানে খুবই সঠিক মূল্যে যাতে কিনে খেতে পারে। কারণ আমি যশোরের মানুষ, আমার ওইদিকে এখন ফুলকপি আপনার বা বাঁধাকপি বিক্রি হচ্ছে 1 টাকা করে কেজি, বা মন দেখা যাচ্ছে যে হয়তো বা 40 টাকা মন। হ্যাঁ, কিন্তু অথচ এখানে একটা ফুলকপি বা একটা বাঁধাকপি কিনতে গেলে আপনার টাকাই লাগতেছে হচ্ছে 30-40 টাকা। তো এখানে আসলে আমাদের জনজীবন ব্যাহত হচ্ছে। মানুষ আসলে তার চাহিদা অনুযায়ী দ্রব্যমূল্যটা ওইভাবে পাচ্ছে না, তাকে কিনতে গেলে অনেক বেগ পেতে হচ্ছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনার ট্রাকে করে আপনি কম দামে প্রোডাক্ট বিক্রি করার কোনো দরকার নাই। আপনি টোটাল খাদ্য সামগ্রীটা যদি আপনি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এটা আমাদের দেশের একটা বড় একটা জনগণের জন্য কিছু করা হবে। এটা আমার আসলে বেসিক্যালি আগামী দিনে যে রাজনৈতিক দল আসতেছেন বা যারা থাকবেন, এদের কাছে আমার আসলে ব্যক্তিগতভাবে চাওয়া। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা বিগত সরকারের আমলে আমরা অনেক নির্যাতিত নিপীড়িত। আমরা এখন বিএনপি সরকারকে দেখতে চাই, বুঝছেন। 15 বছর আমরা অনেক নির্যাতন হয়েছি, বুঝছেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সুযোগ্য সন্তান তারেক রহমান, তার কাছে দেশটা নিরাপদ। আমাদের তো প্রত্যাশা অনেক কিছু, আসলে কতটা সাকসেসফুল হয়তো বলতে পারি না, ঠিক না। কারণ আমাদের এখানের সবচেয়ে বড় যে সমস্যা আছে আইনের শাসন এবং করাপশন, এই দুটো বাংলাদেশে প্রবল। এই প্রকট থেকে কতটুকু ওনারা নিতে পারবে জানি না, কারণ 17 বছরের একটা ঝঞ্ঝাট ওনারা কতটুকু করতে পারবে আমি জানি না। তাছাড়া এখন যে নির্বাচন আসতেছে, আমি একেবারে 100% শিওর না যে নির্বাচনটা আসলে আদৌ হবে কি না, কারণ আইন শৃঙ্খলার পরিস্থিতি যেরকম, এতে আমরা সন্তুষ্ট না। তারপর যে যারা পলিটিক্যাল দল বা পার্টি আছে, তাদেরও কথাবার্তা সব কিছু মিলে আমার কাছে সেরকম কিছু না। তবে আমরা চাই যে যিনি আসবেন ক্ষমতায়, সে যেন একটা ভালো রাষ্ট্র এবং নাগরিকদের কল্যাণের জন্য যেন একটা রাষ্ট্র উপহার দেয়, যেখানে সমস্ত মানুষ আইনের শাসন পাবে, স্বাস্থ্য সেবা পাবে, দুর্নীতিমুক্ত দেশ হবে। আমরা এগুলি চাই। সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে যেন ধনী আর গরিবদের যে বৈষম্য পাকিস্তানের মতো যেন না হয়। এগুলি হলে বাংলাদেশে একসময় একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে, কারণ মানুষের যখন ক্ষুধা থাকে পেটে, তখন সে যা ইচ্ছে তাই করতে পারে। আমরা চাই একটা ভালো মানের একটা রাষ্ট্র, যে সরকারি আসুক সে যেন উপহার দেয়, এটাই আমাদের প্রত্যাশা। নতুন রাজনৈতিক দলের কাছে আমার প্রত্যাশা হলো যে সবার আগে নাগরিক যে সেবাগুলো আছে, নাগরিক যে অধিকারগুলো আছে, এগুলো নিশ্চিত করা। তারপরে আপনার দুর্নীতি রোধ করা, তারপরে সকল কিছু ডিজিটালাইজ করা। সরকারি যত সেবার খাতগুলো আছে, এই খাতগুলো অত্যাধুনিক করা। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা, উন্নত বিশ্বের সাথে তাল মিলায়া। তারপরে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। তারপরে শিক্ষা, চিকিৎসা, তারপরে অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, এগুলা ঢেলে সাজানো, এবং যে সংস্কারগুলো হওয়ার কথা, এই সংস্কারগুলোরে সবচেয়ে গুরুত্ব দেওয়া, সংস্কারগুলো বাস্তবায়ন করা। এবং পিওর গণতন্ত্র যেটা বুঝায়, যেটা বলা হয় না যে কোয়ালিফিকেশন যে ভোট হয় বা সিটের যেই সিট লিয়াজুর যেটা হয়, এটা না হয়ে যে পিওর জনগণ রাষ্ট্রের মালিক, জনগণের ভোটে যেন সরকার নির্বাচিত হয় ভবিষ্যতে, এগুলো নিশ্চিত করা। দুর্নীতিটা শিক্ষা খাতে বাজেট বরাদ্দ এবং শিক্ষা খাতে যে দুর্নীতিটা আছে, ওই দুর্নীতি থেকে আমাদের বের হয়ে আসা, এবং আমাদের টেকনোলজি সমৃদ্ধ যে এডুকেশন সিস্টেম সেটা বাড়ানো, এবং যে বিভিন্ন যে নিয়োগ পরীক্ষাতে, যেমন আমরা কিছুদিন আগে প্রাইমারির যে নিয়োগটা ছিল দেখলাম, সেখানে অনেক ডিভাইস বা অনেক নকলের একটা ছিল। তো সেই নিয়োগ পদ্ধতি স্বচ্ছ হওয়া এবং মানুষের যে মৌলিক চাহিদাগুলো, আপনার যে সেই মৌলিক চাহিদাগুলো যেন ঠিকঠাক হয়, এবং যে আমাদের
কনস্ট্রাকশন বা বিভিন্ন কিছুতে যে বাজেট বড় বড় যে এক একটা বাজেট নেওয়া হয় সেই দিক থেকে একটু কমিয়ে আমার মনে হয় এই দিকে ফোকাস করা উচিত, এডুকেশন, হেলথ আর হচ্ছে আপনার যে মানুষের বেসিক নিডস যে সব এই কিছুই আমাদের চাওয়া আর কি নতুন দলের কাছে। এবং যে আরেকটু চাওয়া হচ্ছে আপনার যে বিগত যে স্বৈরশাসক ছিল, আমরা চাই না যে এর পরবর্তীতে আবার এরকম কেউ আসুক যাদের মাধ্যমে আমরা নির্যাতিত হই বিভিন্ন প্রসেসে আর কি, এটাই চাওয়া। আমাদের প্রত্যাশা হচ্ছে এই দেশটা যেন সুন্দর হয়, এই দেশের আগামীর যে প্রজন্ম আসে এই প্রজন্মগুলো যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে। এরপরে যেন এই যে মানে একটা যে প্রজন্ম তৈরি হয়েছে বিগত সরকারের আমলে, সম্পূর্ণ একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। এই প্রজন্মটা যেন সুস্থভাবে তারা যেন নৈতিক যে বিষয়গুলো আছে এগুলো যেন সুন্দরভাবে শিখতে পারে, মানুষের প্রতি মানুষের যেন মায়া দয়া বাড়ে, এই বিষয়গুলো আমরা সরকারের কাছ থেকে আশা করি আর কি। আমি ব্যক্তিগতভাবে এবং আমার রাজনৈতিকভাবেও আমি যেটা চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এদেশের ক্ষমতায় যেই আসুক কয়েকটা বিষয়ে খুবই বেশি গুরুত্ব দিতে হবে। তার মধ্যে প্রথম বিষয় হলো দুর্নীতি, সাদাবাজ, মাদক, এরপরে বিচার বিভাগের স্বাধীনতা এবং রাজনীতিক যারা যেভাবে আছে এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতৃত্ব, দেশপ্রেম, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ আমরা চাই না। আরেকটা বিষয়, জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে চেতনা, অভ্যুত্থানের যে চাওয়া পাওয়া, এটা বাস্তবায়ন করা। একটা জুলাইয়ের উপর ভিত্তি করে দেশ পরিচালনা হবে, এটা আমার একান্ত প্রত্যাশা। দর্শক, জনগণের মতামত নিয়ে আমাদের জনমত অনুষ্ঠান আজ এই পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথেই থাকুন।